নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেন্ডি মশলা ভেন্ডি বা ভেন্ডির একটা দারুণ সবজি। সবাই তো ভেন্ডির ঝাল পোস্ত খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগছে। তো এখানে আমি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ তিল আর 10-12টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প জল দিয়ে প্রথমে দুবার ঘুরিয়ে নেব, তারপরে আবার অল্প আরও একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে তার মধ্যে আমি অল্প লবণও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একদম স্মুথ পেস্ট বানাবো। একটু বেশি করেই বানিয়েছি, কারণ অন্য সবজিতেও এইটা দিয়ে, পটলের সবজিতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি ভেন্ডিগুলো একই সাইজের ভেন্ডি লম্বা লম্বা করে একই সাইজের মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 2টো আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি। দেখুন মশলা আমার পুরো রেডি। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভেন্ডিগুলোকে সবার আগে ভেজে তুলে নেব। কারণ ভেন্ডিগুলো যদি রান্না করার সময় আগেই দিয়ে দিই তাহলে একটু পিছলা পিছলা ভাব থাকে, তার জন্য আগে একটু ভেজে তুলে নেব, তাতে বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আলুগুলোও ভেজে নিতে পারেন, আমি আর আলু ভাজিনি, শুধু ভেন্ডিগুলোকে অল্প লবণ দিয়ে, হলুদ টলুদ কিচ্ছু দেবার দরকার নেই, অল্প লবণ দিয়ে আমি ভেজে সুন্দর করে ভেজে তুলে নেব। বেশ একটু ভাজা ভাজা মতো হলে স্টিমটা লো টু মিডিয়ামে রেখে একদম সুন্দর করে 3-4 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই আলু ভেন্ডির সবজিটা দারুণ লাগছিল, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে, বা গরম ভাতের সঙ্গেও কিন্তু গ্রেভি দিয়ে মেখে খেতে অপূর্ব লাগছিল। যারা ভেন্ডি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছেন তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, সবার ভালো লাগবে এটা, কারণ এটা এতটাই টেস্টি। ঝালটা আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারেন। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। এখানে এক পিঠ প্রথমে ভেজে নেবো, তারপর আমি আর এক পিঠও দেখুন ভালো করে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এই কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দেবো। খুবই সিম্পল রেসিপি, মশলাটা যদি একবার রেডি হয়ে যায় তাহলে আর কিছু লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতো কালো জিরে। আর কালো জিরেটা বেশ একদম তেলের মধ্যে ফুটে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম স্লাইস করে কেটে রেখেছি পাতলা পাতলা করে। এইটা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুব সিম্পল রেসিপি, কিন্তু এটার গ্রেভিটা দারুণ লাগছিল খেতে, বা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। পেঁয়াজটা একটু বেশ কালারটা চেঞ্জ হয়েছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি মির্চি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিইনি কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা দিইনি। আর কোনো মশলা দেবো না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই অল্প জল দিয়ে আমি একটুখানি 2-3 মিনিটের জন্য স্টিমটা লো করে আমি ঢাকা দিয়ে দেবো। খুব সামান্য 2-3 চামচ জল দেবো, বেশি জল দেবো না এখন, আমি জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য
2-3 চামচ জল দিয়ে আমি একটু 2-3 মিনিটের জন্য অবশ্যই গ্যাসের স্টিমটা লো করে ঢেকে দেবেন। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে মশলাটাও সুন্দর হয়ে গেছে, একদম আলুর সঙ্গে দেখুন কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। বেশ মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। নেবার পরে এখানে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি মানে কাজু বাদাম, সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, এখানে কিন্তু আমি টমেটো দিইনি। এই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম এটা আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। এর পুরোটা লাগেনি আমার, 3 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটার মধ্যে মিক্সড করে নেব। আর এখানে আমি ফাইনালি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ভেন্ডি ভাজার সময় লবণ দিয়ে ভেন্ডিটা ভেজেছি, তাই লবণটা বুঝে শুনে দেবেন। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একদম আলুর সঙ্গে ভালো করে কষাবেন যাতে আলুর গায়েও পুরোটা লেগে যায় একদম সুন্দর করে। এবার আমি একটু সামান্য চামচটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। একটু সামান্য জল দিয়েছি, 2-3 চামচ মতোই জল দিয়েছি। জল আমি পরে ফাইনালি জলটা দেবো। এখন আমি একটু জল দিয়ে আলুটাকে দিয়ে একটু ঢেকে দেবো। আবারও আমি 2-3 মিনিটের জন্য এটাকে ফ্লেমটা একদম লো করে ঢেকে দেবেন। হাই স্পিডে ঢেকে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবার ভয় থাকবে। 2-3 মিনিট পরে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে। আবারও আমি ভালো করে মশলাটা মিক্সড করে নেব। এইভাবে একবার ভেন্ডি বানিয়ে দেখবেন। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলু ছাড়াও ভেন্ডিটা করে দেখতে পারেন, খুব ভালো লাগে। বেশ মশলাটা দারুণ লাগছিল খেতে, আর ভেন্ডিটার মধ্যেও নুন মশলার সুন্দর মতো ঢুকেছিল, দারুণ লাগছিল। এখন আমি এখানে দিয়ে দিলাম 3-4 চামচ মতো একদম নর্মাল টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়ে দিয়েছি। টক দইটা খুব বেশি টক না, এটা ঘরে পাতা টক দই, তাই খুব বেশি টক ছিল না। যদি খুব বেশি টক হয় তাহলে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন। আবারও আমি একটু গ্যাসের স্টিমটা লো করে, আর দইটা যখন মেশাবেন অবশ্যই গ্যাসের স্টিমটা লো রাখবেন। এখন আমি দইটা মেশানোর পরে আবারও 2-3 মিনিট আমি ঢেকে দিয়েছি। এইরকমই ঢেকে ঢেকে রান্নাটা কিন্তু আলুগুলোও গলে যাবে। আলুগুলো যখন দেখবেন 50% মতো মানে খুন্তি দিয়ে করলে নিজে ওতেই কেটে যাচ্ছে, তার মানে জানবেন 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা যে ভেন্ডিগুলো এগুলো মিশিয়ে দেবো। এবার আলু আর ভেন্ডি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পিহু অনেক ডিস্টার্ব করছে। ভালো করে দেখুন মশলার সঙ্গে একদম ভেন্ডি সুন্দরভাবে মিশে গেছে। এখানে আমি 1 গ্লাস মতো একদম কুসুম কুসুম গরম জল, মানে একদম অল্প গরম ছিল, জলটা মিশিয়ে দিয়েছি। 1 গ্লাসই জল দিয়েছি কারণ এটা বেশ একটু গ্রেভি হবে, এটা খুব বেশি কিন্তু ঝোল হতো না। আর আলুও 50% সিদ্ধ হয়ে গেছে, সুতরাং বেশি জল দিলে আবার ঝোল হয়ে যাবে। এটা কিন্তু ঝোল ভালো লাগতো না, এটা বেশ যেমন ভেন্ডির ঝাল টাল করি আমরা গ্রেভি ওরকম। দেখুন একদম 3-4 মিনিট লো স্টিমে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে সুন্দর গ্রেভি হয়ে গেছে, আলুও সম্পূর্ণ গলে গেছে। আর এখানে আমার কিচ্ছু এখন দেওয়ার নেই, সম্পূর্ণ রান্নাটা। এবার আমি স্টিমটা একটু জোর করে দিয়েছি, ফুল স্টিম করে দিয়ে আরেকটু জলটা আমি শুকিয়ে নেব। বেশ গায়ের মধ্যে একটু লেগে লেগে থাকবে এরকম করব, ভাতে মেখে খাওয়ার মতো, খুব বেশিও ঝোল করব না। হয়ে গেছে রান্নাটা, এখন সার্ভ করার টাইম। গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার বানাবার অনুরোধ রইল, বানিয়ে দেখবেন। আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন, শুধু ভেন্ডি দিয়েও করতে পারেন। আমি আলু দিয়ে করেছি কারণ আলুটাও খেতে ভালো লাগছিল। ভাত বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এইভাবে ভেন্ডি বানিয়ে দেখতে পারেন, অপূর্ব লাগে। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি,
একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য বাই বাই।